আপনি জানেন এখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্র দলের কর্মী, আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো ইসরাকের কর্মী চাই কর্মী। আপনারা যারা গণবদ্ধ, আপনারা অন্ধ হয়ে গেছেন। আপনারা এই আন্দোলনের মধ্যে সাধারণ শিক্ষার্থী দেখতেছেন, এই আন্দোলনের সাধারণ শিক্ষার্থী 10% থেকে 20%, বাকি 80% অ্যাক্টিভিস্ট ছাত্র দলের শিবিরের। বিকজ ছাত্র দল শিবিরে এখন কোনো এজেন্ডা নাই। 28 অক্টোবরের পরে তারা গর্ত ঘুরে ঢুকে পড়ছে। এখন তারিখ যে আপনি আহ্বান জানাইছে, আপনারা তো এটা ফলো করে বলেন নাই। তারিখ যে আহ্বান জানাইলে কি ছাত্র দলের নেতা কর্মী আসবে না? এগুলো তারিখ যে আহ্বানে এখানে সব ছাত্র দলের নেতা কর্মীরা ঢুকছে, শিবিরের নেতা কর্মীরা ঢুকছে এবং ওরাই বিশৃঙ্খলা চালাচ্ছে। আমরা ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থী চিনি, ওরাই কাজ করবে না এখানে। এটা পুরোপুরি পলিটিক্যাল আন্দোলন হয়ে গেছে। এটা ছাত্র দল শিবির বার্তা ছাত্রলীগ হয়ে গেছে। এখন এই জায়গা আমরা ছাত্র আমরা কামু এক কথাই শেষ। আচ্ছা, আমরা এরকম ছাত্র প্রতিষ্ঠা চাই না যে ছাত্র প্রতিষ্ঠায় এই দেশটা লুটটা আমরা চাই না। 5ই আগস্টের পর যারা ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে আন্দোলন করেছে, আমরা দেখেছি তাদের অধিকাংশই 1971-এর মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের পদধারী নেতা। একদিকে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আত্মপ্রকাশ করেছে, অন্যদিকে তারা ছাত্র রাজনীতি বন্ধে সোচ্চার হয়েছে। আমরা গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি প্রত্যাখ্যান করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানাই। বলেছে আসিফের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক, তারপরও আসিফের বিরুদ্ধে এই কারণে বলছি যে যেন তিনি শুধরে নেন। আসিফ বলেছে যে ট্রাফিকের জন্য আমরা 1000 ছাত্রকে নিয়োগ করব, সারা বাংলাদেশে তাদের জন্য 500 টাকা করে প্রতিদিন বরাদ্দ করা হবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কোন রাস্তায় একজন ছাত্র আছে আমাদেরকে দেখান তো। ফেসবুকে পোস্ট করছে যে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো, আমাকে একটু দেখান যে কোন দোকানে ব্যবসা বাণিজ্য হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও সক্রিয় হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার মাঠে ময়দানে আবারও চলে আসছেন হেলমেট পরে। হেলমেট বাহিনীর নতুন অভিযোগ, ছাত্র সমন্বয়কদের মধ্যে অধিকাংশই রয়েছে ছাত্র শিবির ও ছাত্র দল, যারাই এই আন্দোলনকে চালিয়েছিল। এবার তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনের কথা বললেন। এদিকে সমন্বয়কদেরকে নিয়ে চরম আলোচনা ও সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ার যুগে। সম্মানিত দর্শক, ভয়ঙ্কর কিছু বিপদ চলে আসছে কি সামনের দিকে। এদিকে ঢাকা ভার্সিটির হলে কি করা হচ্ছে, ছাত্রদল কিংবা ছাত্র সমন্বয়করা সেখানে কি করছেন সে বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে সকলকে ভিডিওটি দেখার অনুরোধ রেখে শুরু করছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, চলুন একের পর এক আমরা সকল তথ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা সকলেই জানেন যে 5ই আগস্টের পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে ছাত্রলীগও চলে যায় তাদের গোপন আস্তানায়। দেখা যায় না ছাত্রলীগের কোনো নেতাকর্মীকেই। ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছেন ছাত্রলীগ, তবে সে সকল নিষিদ্ধ হওয়ার পরেও ছাত্রলীগের তেমন কোনো সারা শব্দ পাওয়া যায়নি। তবে গুটি কয়েক জায়গায় জটিকা মিছিল করতে দেখা গিয়েছে। তবে এবার মনে হয় সক্রিয় ভূমিকা নিয়ে আবারও মাঠে আসছেন ছাত্রলীগ। এবার ছাত্র দল ও ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে ছাত্রলীগ নেতার স্পষ্ট বক্তব্য, যতদিন পর্যন্ত শিবির ও ছাত্রদল মাঠে থাকবে ততদিন ছাত্রলীগও মাঠে থাকবে। এজন্য প্রয়োজনে রক্ত দিতে হয়, রক্ত দেব, কিন্তু ছাত্র দল এবং ছাত্র শিবিরকে এই দেশ থেকে বিতাড়িত করব। শুধু তাই নয়, 72-এর সংবিধানকে সমুন্নত রাখা হবে। কোনো কারো বাবার ক্ষমতা নেই 72-এর সংবিধানকে নড়চড় করতে পারে, তেমন কথাও বলা হচ্ছে। এদিকে ঢাকা ভার্সিটির হলে আপনারা সকলেই দেখেছেন ইতিমধ্যে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের ফটক লাগিয়ে এবং ওবায়দুল কাদেরের ফটক লাগিয়ে সেটিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে। সে সকল জুতা যার চেহারার দিকে যাচ্ছে, যার চেহারার উপরে পড়ছে, তাকে নিয়ে দেওয়া হচ্ছে স্লোগান। এটি নিয়েই ছাত্রলীগের মধ্যে অনেক বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। তবে সে সকল প্রতিক্রিয়াতেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন ছাত্র সমন্বয়করা মনে করেন যে এটি তাদের এখন বর্তমান যেই পরিস্থিতি সেটিকে মোকাবেলা করার জন্য ছাত্র সমন্বয়করা যথেষ্ট, এবং তারা যা করছেন সেটি নিয়ে এবার সাধারণ পাবলিকের মধ্যে সমালোচনা শুরু হয়ে গিয়েছে। তারা বলছেন যে কিসের ছাত্র সমন্বয়ক কিংবা কিসের সমন্বয়ক, এরা শখ হচ্ছে ছাত্রলীগ, ছাত্রদল কিংবা ছাত্র শিবির। এরা চাইছে দেশটাকে ধ্বংস করে দিতে। এই দেশকে বাঁচাতে হলে আবারও সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে মাঠে নামতে হবে এবং কৃষক শ্রমিক সবাইকে মাঠে আসার জন্য আহ্বান জানিয়েছেন এই ব্যক্তি।
ব্যক্তি। অন্যদিকে ছাত্র সমন্বয়করা কোটি কোটি টাকা তারা লোপাট করার জন্য মানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন এবং যে কোনো সময় কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে পাড়ি জমাতে পারেন বলেও মন্তব্য করেছেন একজন সাধারণ শিক্ষার্থী। তিনি মনে করছেন যে কোনো মূল্যে যে কোনো সময় যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে যায় তাহলে এই সরকাররা সব পালিয়ে যাবে। এজন্য এখনই এরা ক্ষমতায় থাকতেই একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি নির্বাচিত রাজনৈতিক দলের হাতে দেশকে নিরাপদে রেখে তারপরে এদের যাওয়া উচিত, না হয় এরা দেশটাকে ধ্বংস করে রেখে যাবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।